বলেই মিতু তীক্ষ্ণ দৃষ্টিতে রীতির দিকে তাকালো। রীতি মাথা নিচু করে নেয়। রীতি বিথি 2 বোন। 2 দিন হয়েছে রীতি বোনের বাড়িতে বেড়াতে এসেছে। মাহমুদ ও হাসান সাহেব বিদেশে থাকেন। সংসারের যাবতীয় খরচ মিতুর কাছে পাঠান। মিতু রীতিকে দেখতে পারে না। অতিথি আসলে অতিরিক্ত খাবারের জন্য রীতিকেও সহ্য করতে পারে না। মিতু ধমকে আবার বলে, এই মেয়ে, তোমাকে কি বলছি কানে ঢুকছে না? নিজেকে মহারানী মনে করো? কেউ কোনো কথা বললে উত্তর দাও না, ভাব নিয়ে চলে যাও। রীতি এবারও উত্তর দিল না। রীতি যখন প্রথম এই বাড়িতে এসেছিল, মিতু সৌজন্যতা বজায় রেখে বলেছিল, কেমন আছো? রীতি কোনো কথা বলেনি। জবাব না দেয়াটা গায়ে লেগেছে মিতুর। বিথি ছুটে আসে। দূর থেকে মিতুর দেওয়া হুঙ্কার শুনে থেমে যায়। একসাথে থাকলেও বিথি ও মিতুর হাড়ি আলাদা। বিথিকে দেখে মিতু থেমে গেল। নম্র হওয়ার চেষ্টা করে রীতিকে বলে, তোমার ক্ষুধা লেগেছে আমাকে বলতে, আমি অন্য ফল খেতে দিতাম। ওই আপেলগুলো আমার ভাই